হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ স্কিন। দেখো, আগের ভিডিওতে আমরা দীর্ঘ উত্তরের পরিবর্তন বা প্রতিস্থাপন পদ্ধতির সমাকলনের দীর্ঘ উত্তরধর্মী 1 থেকে 4 পর্যন্ত করেছিলাম। 5-এরটা চেষ্টা করেছিলাম, কিন্তু 5-এরটা সঠিক বা ঠিকঠাক হয়ে ওঠেনি বলে আমি 5-এরটা থেকে আজকে স্টার্ট করছি। দীর্ঘ উত্তরধর্মী 5-এরটা কি আছে? এখানে রুট ওভার অফ এক্স বাই হচ্ছে এ মাইনাস এক্স ইন্টু ডিএক্স। এখানে আগেরটাতে আমি এক্স সমান এ সাইন থিটা ধরেছিলাম, যেটা না ধরে হবে এ সাইন স্কোয়ার থিটা। দেখো তাহলে ডিএক্স সমান কি করা যেতে পারে? ডিএক্স সমান হচ্ছে 2a সাইন থিটা কস থিটা ডি থিটা। কেমন? এইটা যদি আমি এখানে বসাই তাহলে ওপরে দেখো, অ্যাকচুয়াল এখান থেকে এ কমন নিয়ে রুটের ভেতরেই কিন্তু এ কমন নিয়ে কেটে যাচ্ছে, ওপরে নিচে এ কমন নিয়ে কেটে যাচ্ছে। আমি এটার ঝামেলা না করে একবারে যে সাইনে স্কোয়ার থিটা আসবে, রুট তুলে সাইন থিটা লিখছি। নিচেতে দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কস স্কোয়ার থিটা আসবে, রুট তুলে একবারে কস থিটা লিখছি। এখানে পড়ে থাকছে 2a সাইন থিটা কস থিটা ডি থিটা। ওভারঅল এখান থেকে আমি 2 কমন নিচ্ছি, 2 তো নেবো না, এ কমন নেবো, যাতে করে 2 সাইন স্কোয়ার থিটা ডি থিটা আসবে। এটাকে পরিষ্কার করে লিখলে যেটা হয় অ্যাকচুয়াল, দেখো দুটো ইন্টিগ্রেশন আসবে, ইন্টিগ্রেশন ডি থিটা মাইনাস দি ইন্টিগ্রেশন কস 2 থিটা ডি থিটা। ঠিক আছে, এটা ওভারঅল হচ্ছে মাইনাস এ থিটা, মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে এখানে একটা এ আসবে সাইন 2 থিটা বাই হচ্ছে 2 প্লাস হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট সি। কেমন? এরপরে আমি লিখতে পারি মাইনাস এ থিটা মানে এটা কি? থিটা মানে হচ্ছে রুট ওভার অফ এক্স বাই এ, রুট ওভার অফ এক্স বাই এ। কেমন? হ্যাঁ, ঠিক আছে। প্লাস হচ্ছে এ বাই 2 যদি করি, সাইন 2 থিটার মান এখান থেকে কি আসবে? সাইন 2 থিটা মানে দেখো 2 সাইন থিটা কস থিটা, 2 সাইন থিটা কস থিটা মানে কি? 2 সাইন থিটার ভ্যালু হচ্ছে রুট ওভার অফ এক্স বাই এ, এবং কস থিটার ভ্যালু হচ্ছে রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। কেমন? প্লাস হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট সি, এইটা আসবে। ঠিক আছে, এবার দেখো এখানে হচ্ছে মাইনাস এ, তো একটা রুটে কেটে গিয়ে এটা রুটের ভেতরেই কিন্তু এ এক্স করে দেওয়া যেতে পারে। প্লাস এখানে 2 টু ক্যান্সেল আউট হয়ে গিয়ে দেখো এর জন্য একটা রুটে, এর জন্য একটা রুটে, মানে ওভারঅল এ আসবে, যাতে করে এ কেটে যাচ্ছে, মানে এইটাতে পড়ে থাকবে রুটের ভেতরেই দেখো অ্যাকচুয়াল এক্স ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার পড়ে থাকবে প্লাস সি। এইটা হচ্ছে তোমার ইন্টিগ্রেশন, নিট অ্যান্ড ক্লিন ইন্টিগ্রেশন এইটা। কেমন? এটা হচ্ছে কত তোমার হচ্ছে, ও হো হো হো, একটা ভুল হয়ে গেছে এখানে। সবটাই ঠিক আছে, কিন্তু একটা জায়গাতে একটু ভুল হয়ে গেছে। আমি এখানে থিটা সমান কি ধরছি, ব্যাপারটা হচ্ছে কি, সাইন স্কোয়ার থিটা সমান হচ্ছে এক্স বাই এ। তাহলে অ্যাকচুয়াল সাইন থিটা মানেটা কি? রুট অফ এক্স বাই এ। অ্যাকচুয়াল থিটা সমান হচ্ছে সাইন ইনভার্স রুট অফ এক্স বাই এ। কেমন? থিটা সমান হচ্ছে সাইন ইনভার্স এক্স বাই এ। তাহলে এই জায়গাটা আমার একটু লিখতে ভুল হয়েছে, এই জায়গাটা। কেমন? এই জায়গাটা একটু লিখতে ভুল হয়েছে, আমি লিখে দিচ্ছি পরিষ্কার করে। দেখো এই জায়গাটা কি হবে, মাইনাস এ যেমন আছে রইলো, থিটা মানে হচ্ছে সাইন ইনভার্স রুট অফ এক্স বাই এ। কিন্তু একটা প্রশ্ন, এখানটা হচ্ছে একটা মাইনাস আসছে, তো এখানে মাইনাসটা কোথা থেকে আসছে, এটা হচ্ছে আমার প্রশ্ন। সাইন ইনভার্স এক্স বাই এ, তার মানে সাবস্টিটিউশন তো আমার ঠিকই ধরা আছে। এখানে মাইনাস আসছে কিভাবে? আবার চিহ্নের কিন্তু একটু গোলমাল রয়ে যাচ্ছে। আমি এখানে মাইনাসটা কেন লিখলাম, এখানে মাইনাস এটা কেন লিখলাম আমি? এখানে মাইনাস হবে না, একটু ভুল হয়েছে, তোমরা একটু ঠিক করে নেবে। যদি আমি ঠিক করে দিচ্ছি, এখানে হচ্ছে মাইনাসটা হবে না, সেটা হচ্ছে মাইনাস হবে না এখানে। এখানে মাইনাস যদি না হয় তাহলে এইখানে তোমার হচ্ছে গিয়ে
মাইনাস হবে, কেমন? বেশ, আমি পরে লিখছি। এখানে চিহ্নগুলো আমি পরে লিখে দিচ্ছি। দেখো এইখানে তোমার হচ্ছে কি মাইনাস হবে, এখানে মাইনাস হবে। ঠিক আছে, এবারে দেখো আশা করা যায় ঠিক আছে। কেমন? সমান দিয়ে যেটা হয় এ সাইন ইনভার্স অফ এক্স বাই এ, আর এইটার মান হচ্ছে জাস্ট মাইনাস। কেমন? ঠিক আছে। এরপরে দেখো, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে ছয়ের অঙ্কটা। ছয়ের অঙ্কটা আমাকে একটু দেখতে হবে, কারণ আমার কাছে যে বইটা আছে সেটা ছয়ের অঙ্কটা যেটা আছে এক্স স্কোয়ার বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 6 এক্স স্কোয়ার। ছয়ের অঙ্কটা যেটা আছে তোমার ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 6 ইন্টু ডিএক্স। কেমন? ডিএক্স। ঠিক আছে, তো এক্স স্কোয়ার ডিএক্স, এটা ইন্টিগ্রেশন। ঠিক আছে, ঠিক আছে। তো দেখো এইটা হলো। এবার এটার সমান আমি কি করতে পারি, এখানে কাজ করো, সেটা হচ্ছে এক্স এর কিউব সমান, আমি জাস্ট সাইন থিটা ধরবো। ঠিক আছে, তাহলে দেখো এই যে সাবস্টিটিউশনগুলো ধরছি এইগুলো কিন্তু মূলত অঙ্কগুলো দেখে তোমাকে ধরতে হবে, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে বিশেষত, আমি আগেও বলেছি এখনো বলছি, বিশেষ করে অংশকোণ বা গণিতক কোণ, যোগফল গুণফল, এই ফর্মুলাগুলোর, এই চ্যাপ্টারের ফর্মুলাগুলো তোমাদেরকে একটু ঠিক করে পড়ে আসতে হবে। পুরো জিনিসগুলো মাথায় রাখার পর তোমরা নিজে নিজেই বুঝতে পারবে সাবস্টিটিউশন কি করা যেতে পারে। দেখো 1-এর 3 এখানে এলো, যেহেতু 3টা ওইদিকে নিয়ে গিয়ে, তাহলে হচ্ছে এটা আসবে, ওপরটা এলো কস থিটা ডি থিটা। এখন নিচেতে দেখো অ্যাকচুয়াল 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানেই কিন্তু কস থিটা, বা এটা একটা সুন্দর আকার চলে এসেছে, কস থিটা কেটে গেল, 1-এর 3 থিটা। তার মানে কি সমান দিয়ে আমি এখানে করতে পারি 1-এর 3 থিটা মানে কি, থিটা মানে হচ্ছে সাইন ইনভার্স অফ এক্স এর কিউব প্লাস সি, একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট আসবে, কেমন? প্লাস সি। ঠিক আছে, এরপর 7-এর অঙ্কটা দেখো, এটা কি তোর ঠিকঠাক আছে তো? দীর্ঘর উত্তর তো একটু, আমার কাছে কিছু স্টুডেন্ট আছে যাদের ক্ষেত্রে উত্তরটা খুবই ম্যান্ডেটরি, উত্তর মেলাটা খুবই ম্যান্ডেটরি, উত্তরের আকারটা যাটা আছে সেটাই আসতে হবে। যাই হোক, তো এখানে দেখো 7-এর অঙ্কগুলো কি আছে, ইন্টিগ্রেশন অফ tan 2x tan 3x tan 5x, এইটা তোমাদের যোগফল গুণফলের যে রূপান্তরের চ্যাপ্টার আছে সেখানে অঙ্কটা আছে। আমি সেখানকার অঙ্কটা কিছুটা করব, না হলে অঙ্কটা করে ওঠা যাবে না। দেখো কিভাবে, প্রথমে আমি একটু ইন্টিগ্রেশন বাদ দিয়ে অন্য কিছু করছি। দেখো tan 5x সমান কি লেখা যায়, tan অফ 3x প্লাস হচ্ছে 2x। কেমন? এটা সমান লেখা যায় tan অফ 3x প্লাস tan অফ 2x ডিভাইডেড বাই হচ্ছে 1 মাইনাস tan 3x tan 2x। এইটা হচ্ছে তোমাদের যোগফল গুণফলের রূপান্তরের চ্যাপ্টারতে আছে। তো এর পরবর্তীকালে এটা এই কোণাকুণি গুণ করলে কি হয়, tan 5x মাইনাস হচ্ছে tan 2x tan 3x tan 5x সমান, এটা হচ্ছে তোমার tan 3x প্লাস হচ্ছে tan 2x প্লাস হচ্ছে tan, আচ্ছা প্লাস আর কিছু না। কেমন? ঠিক আছে,
এইটা, তাহলে এইখান থেকে এই জিনিসটার মানটা আমাকে বের করতে দিয়েছে। তাহলে আমি এখান থেকে ঘুরিয়ে বা সাজিয়ে গুছিয়ে লিখলে যেটা পাই, tan 2x, tan 3x, tan 5x, এইটার সমান আমি লিখতে পারি, দেখো কি লেখা যেতে পারে, তোমার হচ্ছে গিয়ে tan 5x মাইনাস হচ্ছে tan 3x মাইনাস হচ্ছে tan 2x, এটার ইন্টিগ্রেশন দাও, এখানে dx দাও, তাহলে ইন্টিগ্রেশন dx ইন্টিগ্রেশন dx ইন্টিগ্রেশন dx, কেমন? পরিষ্কার করে আমি লিখলে যেটা পাই সেটা হচ্ছে tan 5x এর ইন্টিগ্রেশন, দেখো এই চ্যাপ্টারতেই তোমাদের tan x এর ইন্টিগ্রেশনের ফর্মুলা আছে log of sec x, tan x মানে log of sec x, কেমন? তো যেহেতু এখানে tan mx আছে, সেই কারণে আমি এটাকে লিখতে পারি log of sec mx বাই হচ্ছে m মানে হচ্ছে 5, এখানে সরি 5, মাইনাস log of sec 3x বাই হচ্ছে 3 মাইনাস দিয়ে log of sec 2x বাই হচ্ছে 2 প্লাস হচ্ছে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। এটাই হচ্ছে তোমার এর অ্যাকচুয়াল ইন্টিগ্রেশন, ঠিক আছে। বাই একটা আসবে, কারণ ওখানে আমরা জানি ইন্টিগ্রেশনের ক্ষেত্রে যে গুণিতক এর গুণিতক যেটা হয় সেটা নিচেতে আসে, ঠিক আছে, কেমন? এটাই তোমাদের ইন্টিগ্রেশনে আছে, দেখবে। যাই হোক, এরপরে যেটা আছে আটের একেরটা কি বলছে, দেখো আটের একেরটা কি বলছে হচ্ছে, আচ্ছা 6-এর ইন্টিগ্রেশনটা করানো হয়েছে, বেশ ঠিক আছে। আটের একেরটা কি বলছে দেখো, cos x বাই cos অফ x প্লাস a ইন্টিগ্রেশন অফ cos x বাই cos অফ x প্লাস a, কেমন, ইন্টু dx। খুব সিম্পল, এখানে x প্লাস a সমান হচ্ছে z ধরো, তাহলে যেটা হয় cos cos অফ z মাইনাস a ডিভাইড, এটা এত আসছে কেন এরকম ভাবে, এটা হচ্ছে z প্লাস সরি z মাইনাস a, এই লেখার ইচ্ছাটাই নষ্ট হয়ে যাচ্ছে। cos অফ এটার মান হচ্ছে z ইন্টু হচ্ছে dz আসবে, কেমন? এখান থেকে আমি যেটা করতে পারি ভাঙলে, দেখো cos z cos a বাই হচ্ছে cos z ইন্টু dz প্লাস ইন্টিগ্রেশন অফ, আচ্ছা এখানে কি আছে, তোমার মাইনাস আছে যার জন্য প্লাস হবে, ঠিক আছে, সাইন জেড সাইন এ বাই হচ্ছে cos z dz, কেমন? এইটা তোমার আছে ওভারঅল, ঠিক আছে। এবার এটাকে পরিষ্কার করে লিখলে যেটা লেখা যায়, দেখো cos z কেটে যাচ্ছে, cos a হচ্ছে কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন dz প্লাস হচ্ছে এখানে সাইন এ কনস্ট্যান্ট ইন্টু হচ্ছে tan z dz। তো ইন্টিগ্রেশন করলে যেটা হয়, অ্যাকচুয়াল জেড cos a প্লাস হচ্ছে এটা সাইন এ যেমন আছে রইলো ইন্টু লগ অফ sec z প্লাস c হচ্ছে কনস্ট্যান্ট। এবার জেড মানে কি ধরেছি আমি, এক্স প্লাস এটাকে আমি জেড ধরেছি, তাহলে cos a প্লাস হচ্ছে এটা তোমার সাইন এ লগ অফ sec x প্লাস a প্লাস হচ্ছে সি হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। তাহলে এইটা হচ্ছে তোমার ওভারঅল ইন্টিগ্রেশন, ঠিক আছে। এরপরে দেখো আটের দুইয়েরটা কি আছে, আটের দুইটা আমাকে একটু, এটা হচ্ছে আটের দুই, কেমন? আটের দুইটা কি আছে আমাকে একটু দেখতে হবে, যেমন এখানে আটের দুই না, আটের দুই
ঠিক আছে, আমি 8-এর 2টা একটু খুঁজে নিয়ে তারপরে পরের ভিডিওতে তোমাদেরকে 8-এর 2 থেকে করব। তো আমার ভিডিওটিকে ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিও এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে।